আতঙ্ক বাড়িয়ে কলকাতায় ফের হেলে পড়া বহুতলের হদিশ। কালিকাপুরে পাশের বহুতলের দিকে হেলে পড়ল একটি বহুতল। 109 নম্বর ওয়ার্ডের এই হেলে পড়া বহুতলে তড়িঘড়ি নোটিশ কলকাতা পুরসভার তরফ থেকে। পুরসভার অনুমতি ছাড়াই নির্মাণের অভিযোগ জমির মালিকের। এমনকি অনুমতি না থাকার বিষয়ে পুলিশ তো জানতো, এমনটাই দাবি জমির মালিকের। 6 বছর আগে তৈরি হয় বহুতল, বাড়ি হেলে যাওয়ার পরেও পুরসভা যোগাযোগ করেনি, এমনই দাবি বাসিন্দাদের। अंदर क्या किया, कैसे बना है कि क्योंकि बगल का भी सारा जमीन साथ का ही बना, वो भी बना बगल का फ्लैट, वो सब प्रॉब्लम नहीं, इसमें प्रॉब्लम की वो क्या किया है, क्या वो जानेंगे, वो करे सही, उसके बाद ही खाली होगा फ्लैट। नहीं तो कोई कुछ आएगा भी, कोई भी ले ले, वो क्या बोलते हैं रिपोर्ट भी आएगा तो भी नहीं खाली हो, जब तक से हम लोग को कुछ मिलेगा नहीं, खाली करने का रिपोर्ट ही नहीं होगा। জমির মালিকের কি দাবি, তার অভিযোগ কি শোনাবো। না, পারমিশন নেওয়া হয়নি, তবে পুলিশ প্রশাসন এটা জানতো আমাদের বাড়িটা হচ্ছে, পুলিশ প্রশাসন জানতো। কারণ আমাদের বাড়িটা যখন হয় তখন আমাদের বাড়িতে একটি বড় একটি বটগাছও ছিল, তখন সেটা কাটার সময় পুলিশ এসেছিল, তারা এসে যোগাযোগ করেছিল এবং থানায় কথাও বলেছিল সেই বিষয়টা নিয়ে। থানা থেকে কি বললো? থানা থেকে কিছু বলেনি, থানা থেকে কথাই বলেছিল। আচ্ছা, পারমিশন নেওয়ার কথা বলেনি? সেটা বলতে পারবো না, সেটা আমাদের বাড়ির আরো গার্জেন রয়েছে, তো তারা হয়তো কথা বলেছে। থানা কি মানে আপনাদের এমনি পারমিশন দিল না, এর জন্য থানা কি আপনারা কোনো টাকা বা কোনো? না না, ওইসব কোনো কিছু দেওয়া হয়নি। 109 নম্বর ওয়ার্ডের কালিকাপুর, এখানেও আবার একটি হেলে যাওয়া বাড়ির খোঁজ মিলল। তবে সম্প্রতি নয়, যেটা জানা যাচ্ছে 2 বছর আগে বাড়িটি হেলে গিয়েছিল এবং একেবারে দেখা যাচ্ছে দুটো বাড়ি পাশাপাশি, ওপরের দিকে গিয়ে একেবারে 1 আঙুলও স্পেস নেই। এই জায়গা থেকে দাঁড়িয়ে যারা বাড়ির মালিক তারাই বলছেন কলকাতা পুরসভার থেকে এই বাড়ি তৈরির জন্য কোনো পারমিশন তাদের কাছে ছিল না, কিন্তু লোকাল থানা অবগত ছিল। সেক্ষেত্রে একটা বিষয় বারে বারে প্রশ্ন উঠছে, যখন মেয়র ফিরহাদ হাকিম তিনি নিজে বলছেন যে কোথায় বেআইনি বাড়ি তৈরি হচ্ছে তা রোখার দায়িত্ব থানার বা কলকাতা পুলিশের, সেক্ষেত্রে পুলিশ কি নিজের দায়িত্ব পালন করছে না? কলকাতা পুরসভাও এতদিন পর তাদের হুঁশ ফিরল, যাতে 2 বছর পর বাড়ি হেলে যাওয়ার পর তারপর নোটিশ দিল কলকাতা পুরসভা। এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে। ক্যামেরা মিন্টুর সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।